আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকে আসছে এক বড় ভাইয়ের সাথে তার জমিতে ভিন্নধর্মী একটা ধান দেখানোর জন্যে। এটা আগে আমাদের এখানে হিউজ পরিমাণে হইতো, বাট রিসেন্টলি আর দেখা যায় না। আমাদের সম্পূর্ণ বিলের ভিতরে আমি ২ টা জায়গায় এই ধানটা দেখছি। অনেক দিন হলো ভাবতেছিলাম যে আপনাদের সাথে এই ধান সম্পর্কে একটু শেয়ার করব। বাট মালিককে খুঁজে পাচ্ছিলাম না। আজকে আলহামদুলিল্লাহ মালিককে পেয়েছি। তো ধানটা দেখেন, এই ধানটার কিন্তু সম্পূর্ণ কালারটা হচ্ছে কালো, একদমই কালো, যেটা আমরা গ্রামের ভাষায় কালিজিরা বলি। তো এই ধান সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই। তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, নাম? মোহাম্মদ রবিউল ইসলাম। আপনার বাসা? বাসা গ্রাম কুমরুল, বড়াইগ্রাম থানা। বড়াইগ্রাম থানা, গ্রাম কুমরুল। তো আচ্ছা, এটা ধানের নামটা কি? আমরা তো গ্রামের ভাষায় কালো জিরা বলি। কালিজিরা। এটা এর আগে করছিলেন? এর আগে অল্পখানি করছিলাম, ওই জাস্ট খাওয়ার জন্যে। আচ্ছা, এবার কতটুকু করছেন? এবার এবারে 7 কাঠা। 7 কাঠা। গতবার কেমন ফলন হয়েছিল, কেমন? তো যেটুকু পাইছিলাম আনুমানিক বিঘাতে 7 থেকে 8 মণ। আচ্ছা, এটা তো বিক্রির জন্য না, না শুধু না, প্রদর্শনী বা বাসায় খাওয়ার জন্য। খাওয়ার জন্য। আচ্ছা, এটা কেন করার উদ্দেশ্যটা কি, যে খাওয়ারতে কি এটার অন্য? উদ্দেশ্য হলো যে বাজারে যেসব চাউল পাওয়া যায় তার চেয়ে 1000 গুণে উন্নত, আচ্ছা, সুগন্ধিযুক্ত প্লাস খুব সুস্বাদু। খুব সুস্বাদু। এইটাতে বিঘাতে কেমন খরচ হয় করতে আনুমানিক? তেমন খরচ না, জাস্ট সারও কম লাগে। আচ্ছা, কিন্তু এই শেষ মুহূর্তে এসে এই ছত্রাকনাশক একটু 2-3 ডোজ ভালো করে দিলে আর কি আর একটু ফলন ভালো হয় তার, যেহেতু ধানটা ভালো হয়েছিল, একটু ভালো হয়েছিল জন্য ধানটা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর পড়ে যাওয়ার কারণে মনে হয় ধানের ফলনটা একটু না পরে কম পরে হয়েছিল। যাওয়ার প্রধান উদ্দেশ্য হলো এই ধানটা পর্যাপ্ত পরিমাণে বড় হয়। আচ্ছা, সেই সুবাদে যখনই মাথা ভার হয়ে যায় তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেলে যায়। আচ্ছা হ্যাঁ। আর এটা তো এই গোটা বিলের ভিতরে আপনি ছাড়া আর কারো না, কাছে তো দেখতেছি না, কেউ আপাতত করে নাই। নাই। কারণ এই ধানের একটা সবচেয়ে যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন যেটা করা হয় বাণিজ্যিক ধান উৎপাদন করা হয়। আর এই ধানটা মূলত বিঘাতে মেবি 8-10 মণ। 10 মণ হয়, 10 ভালো হলে মণ 10 মণ 10 হয়। মণ হয়, যেখানে অন্যান্য ধান 20 মণ পার হয়ে যাচ্ছে এখন। তা তো হচ্ছেই। আর এখানে 10 মণ হয়। আর এই ধানের বাজার গতবার মেবি ম্যাক্স 2600-2700 করে। আমি 2600 টাকা করে বিক্রি করেছিলাম। আচ্ছা, 2600 করে বিক্রি করছে। তো এই জন্যে ধানটা দেখতেও সুন্দর, কালারটাও সুন্দর, এবং এটা খাইতে আসলেও সুন্দর। আগে আমাদের এখানে দেখতাম খুব অ্যাভেলেবেল হইতো। এটা আমার নিজস্ব গ্রাম, এটা বড় ভাই আমাদের গ্রামেরই একজন কৃষক, একজন মানুষ। ইনি হচ্ছে গ্রাম্য পশু চিকিৎসকও, প্লাস আমাদের গ্রামে তো আমরা সবাই কৃষিকাজের সঙ্গে জড়িত। তো এই ধানটা অনেক দিন হলো দেখতেছিলাম, দেখানো কথা ভাবতেছিলাম, সেই জন্য মূলত। ধানটা কিন্তু দেখতে খুবই সুন্দর, খেতেও অনেক সুস্বাদু, কিন্তু বাট সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে উৎপাদন। উৎপাদন খরচ কম, বাট উৎপাদনটা খুবই কম হয়, যে কারণে এখন আর মানুষ এই ধানটা অ্যাভেলেবল করে না। বাট ভাই করছে, খুবই ভালো লাগছে যে গোটা বিলের ভিতরে একটা জায়গাতে এখানে প্রায় 7-8 কাঠার মতো ধান আছে। তা আশা করি সামনেবার কি আরও করার ইচ্ছা আছে? অবশ্যই অবশ্যই, সামনেবার করার নিয়ত আছে, এবার ভালো ফলন হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কারণ তো এটা খুব চাহিদা এই জন্যে যে এটা আসলে যেটা হয় হচ্ছে পোলাও, হ্যাঁ সেই পোলাওর চাউল হিসেবে এটা বিখ্যাত। হ্যাঁ, মূলত আমরা যে পোলাওয়ের চাউলটা বলি, সেই পোলাওয়ের চাউলের জন্য এই কালিজিরা চাউলটা খুবই বিখ্যাত এবং খুবই প্রচলিত। কিন্তু বাট প্রবলেম যেটা, সেটা উৎপাদন উৎপাদনটা কম হয় জন্য এখন আর কেউ করে না। অন্যান্য যে চাউলগুলো আসছে বা ধানগুলো আসছে, সেগুলো দিয়েই এখন এটা করা হয়। বাট যদি আপনারা বলেন নেক্সট টাইম থেকে, যেহেতু আমাদের গ্রামের বাজারে আমরা সকল ধরনের খাঁটি পণ্য সরবরাহ করে থাকি এবং আমাদের গ্রামে উৎপাদন করে থাকি, তো যদি কারো প্রয়োজন হয় নেক্সট টাইম আমাদের বললে আমরা কিন্তু একদম সরাসরি আমাদের গ্রাম থেকে উৎপাদন করে এটা পৌঁছে দিতে বিষয় পারবো। হলো যে আসলে বর্তমানে হাইব্রিড নিয়ে সবাই ব্যস্ত আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা যে খাওয়া সবাই হোক, কিন্তু, পরা হোক, হাইব্রিড। হ্যাঁ সবাই হাইব্রিড। কিন্তু এই দেশি ধানগুলি আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা ঠিক কথার। হাইব্রিডে কিন্তু যে জিনিসটা করা হয়, সেটা তো বিভিন্ন ধরনের কেমিক্যাল বা বিভিন্ন ধরনের ডিএনএ চেঞ্জ করে এটা উৎপাদন করা হয়। আর এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে, মানে এটা কিন্তু একদমই এটার ভিতরে কিন্তু কোনো কিছু না, একদম গ্রামের খাঁটি যে জিনিসগুলো আমরা বলি সেটা। তো যেহেতু আমাদের গ্রামে তৈরি করা উৎপাদন হচ্ছে, সেই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। যদি কারো প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করলে আমরা দিতে পারবো। এই শুধুমাত্র ধান চাউল ছাড়াও যত ধরনের গ্রামীণ পণ্য আছে, সকল পণ্যই কিন্তু আপনারা আমাদের গ্রামের বাজার ডট শপে গিয়ে দেখতে পারেন, অথবা গ্রামের বাজার ডট শপ, অথবা আমাদের গ্রামের বাজার যে ফেসবুক পেজ আছে, এখানেও কিন্তু আমাদের সকল ধরনের আমাদের গ্রামের খাঁটি পণ্যগুলো আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি। আর যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।